হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। স্টে উইথ সুমা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হলো আমার গ্রামের বাড়ির। এই ভিডিওটা অনেক দিনের আমার ফোনে ছিল আর কি। এর আগের চ্যানেলে আমি এটা দিয়েছিলাম, যেহেতু চ্যানেল থেকে বেরিয়ে গেছে আর আমার ফোনের মধ্যে এটা সেভ হয়ে রয়ে গেছে, তো ভাবলাম যে চলো আমার নতুন সদস্যদেরকে আরেকবার আমার এই ভিডিওটা দেখিয়ে দেওয়া যাক। বাজার এসে গেছে আর এখানে মাছও এসে গেছে। মা শাকটা বেছে দিচ্ছে রান্না করব বলে। তো মা মানে আমার শাশুড়ি মা রান্না করবে আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে গেলাম, একটু দরকারি কিছু কেনাকাটা ছিল, তো সেই উদ্দেশ্যে আর কি। কিছু কেনাকাটা বলতে মানে টিভিটা যে লাগাবো দেওয়ালে, সেট টপ বক্সটা রাখার জন্য একটা কি বলবো ওই র্যাক টাইপের চাই আর কি। তো এই কারণেই বেরিয়ে পড়েছি কিনতে। আর আমার বেশ এখানে এলে ভালোই লাগে। আর ফাঁকা রাস্তা, চারিদিকের পরিবেশ এত সবুজে সবুজ, মানে খুব ভালো লাগে। ভিডিও করে দেখাতেও ভালো লাগে তোমাদের সাথে, কিন্তু সেইভাবে ভিডিওর কোনো ভিউজ আসে না। এই কারণে মাঝে মধ্যে রাগ ধরে যায়, ভিডিও করতেও ভালো লাগে না। কিন্তু মনে হয় কি এই সমস্ত জিনিসগুলো যদি আমি তুলে রাখতে পারি, তাহলে কি কিছু আমার হোক না হোক, আমি তো এগুলো ভবিষ্যতে কখনো না কখনো দেখতে পাবো যে আমার ভিডিওর মধ্যে আমি এগুলো সব কিছু তুলে ধরেছি, মানে আমার সব কিছু ক্যামেরাবন্দি করা আছে। তো দেখো চারপাশ পুরো গ্রিন গ্রিন, আর এটা হলো আমাদের মানে বাড়ির কাছাকাছি শ্মশান, মানে নদীর ধারে। এই যে দেখতে পাচ্ছ, আমি ওটা জুম করে একটু দেখালাম। আর এই সেই শ্মশান কালী মন্দির, যেখানে মার্চে অনুষ্ঠান হয় আর কি। আমি আসি, 3-4 দিন ব্যাপক অনুষ্ঠান হয়। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা খেলছে। আর এই যে এটা আমার মামারই টালি কারখানা, মানে আমার মামা শ্বশুরের। এখানে টালি তৈরি করে রাখা আছে। তো এসে এখানে ঘুরতে আসি, বেশ ভালো লাগে। তারপর দেখো মানে টিভি কিনে রেখে এনেছিলাম যে, তো ইনস্টলেশনের জন্য এসে গেছেন দাদা আর কি। তো উনি ফোন করেছিলেন আসবে, ওই জন্য আমি চলে এলাম ওখান থেকে। তো এসে এই টিভিটা ইনস্টলেশন করতে চলে এসেছেন, এই জন্য টিভিটা লাগিয়ে নিই। তো দেখো ইনস্টলেশন হচ্ছে। তো এই টিভিটা নেওয়ার পর আমার হাজব্যান্ডের ঠিক মনটা খুঁতখুত করছিল, যেহেতু আমার বাড়িতে সোনির আছে আর এখানে টিভিটা নিলাম স্যামসাংয়ের। তো ও চাইছিল সোনিরই নিতে, তো আমি বলছিলাম এখানে কেউ দেখার নেই, ধরো কখনো যদি খারাপও হয়ে যায়, মানে হঠাৎ খারাপ হয়েও যেতেও পারে, সেইভাবে মা কিছুই পারে না আর কি টিভি। তো এই কারণে বললাম যে চলো যেটা মানে যতটা না নিলে না সেই রকম নাও। একবারে তো আতিপাতি কোম্পানির থেকে স্যামসাং ঠিকই আছে, কিন্তু যেহেতু গুগল ভয়েস নেই আর কি রিমোটে, তো এই কারণে ওর পছন্দ হচ্ছিল না। আবারও বলছিল, বলে এই টিভিটা দোকানে তো আর ফেরত নেবে না, যেহেতু একবার ইনস্টলেশন হয়ে গেছে, তো অন্য কাউকে বিক্রি করে আমি সোনির টিভি নেবো। তো আমি অনেক করে বকলাম আর কি, যে কেন তোমার এই রকম, মানে ওখানে কি মানে রিমোটে ভয়েসে বলে ও যে যা কিছু চালিয়ে নিতে পারে, কিন্তু এই রিমোটে তো সেই মানে সেটা নেই। সব কিছুটা নিজেকে রিমোট থেকে বের করে করে চালাতে হবে, এই হলো ব্যাপার। কিন্তু চালাতে চালাতে সব ঠিকই হয়ে যাবে। ওটা প্রথম প্রথম বলে একটু অসুবিধা মনে হচ্ছে। আর আমি পরপর রোজ ভিডিও দিতে পারছি না, আর ভিডিও শেষও করতে পারছি না। এই ভিডিওটা ঠিক খিচুড়ি টাইপের। এখন যাচ্ছি রেডি হয়ে বরঘুমা মন্দিরে পুজো দিতে। জানো আমাদের তমলুকে ঐতিহ্যবাহী একটি মন্দির, দেবী বরঘুমা ঠাকুরের মন্দির, 51তম মানে পীঠ আর কি। সতীপীঠের যতগুলো আমাদের সতীপীঠ আছে, তার মধ্যে 51তম পীঠ হলো আমাদের বরঘুমা ঠাকুরের মন্দির। তো আমি যখনই আসি, মানে বছরে একবার অন্তত আমি এই ঠাকুরের মন্দিরে যেতে পছন্দ করি। মানে আমাকে টানে বলতে পারো যে আমি একবার হলেও বছরে যাবই। সবসময় গিয়ে ওঠা হয় না, খুব দূরে না আবার খুব কাছেও না, বাইকে করে যাওয়াই যায়, কিন্তু ওই যে বলছি হয়ে ওঠে না। কিন্তু বছরে একবার যেতে হয়ই আর কি, আমার যেতে হবেই আমাকে। তো দেখো ডালা কিনতে চলে এসেছি গাড়ি পার্কিং করে। তো এইখান থেকে ডালা নিয়ে পুজো দিতে চলে যাব, পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। মন্দিরের কাছাকাছি একদম চলেই এসেছি, মন্দিরের সামনে থেকে নিয়ে এইটা একটু দূরে আর কি, মানে যেখানে গাড়ি পার্ক করলাম সেইখান থেকেই নিলাম আর কি, কাছাকাছি। তো ওই যে আমার হাজব্যান্ড উঠছে, আর আমি বলেছি আমাকে একটু ভিডিও করে দেখাতে, এই জন্য উনি উঠে যাচ্ছেন। এরপরে ক্যামেরাটা ঘুরিয়ে আমাকে দেখাবে। খুবই ভালো একটা মন্দির আর খুবই জাগ্রত, খুব ভালো লাগে। তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি তারা একবার এসো। আর হ্যাঁ, আমি এর আগের বছরও এই দিনেই এসেছিলাম, মানে এইখানে পুজো দিতে। এবছরও সেম দিনেই এলাম। তো খুবই ভালো লাগছে। চলো মন্দিরের চারপাশটা দেখাবো, পুষ্পাঞ্জলি দেবো, পুজো দেবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। যারা এখনও পর্যন্ত আসোনি তারা বুঝতেই পারবে না কিছু।
তো এই হলো সেই ঠাকুর মন্দিরের পুকুর আর কি, খুবই জাগ্রত। তো প্রচণ্ড খাড়াই আর কি সিঁড়িগুলো, এই কারণে আমি কয়েকটা সিঁড়ি নামতে পেরেছি, কয়েকটা ধাপ। তো এরপরে আর আমার পক্ষে নামা সম্ভব হয়নি, যেহেতু শাড়ি পরেছিলাম। খালি ভাবছি মানে হয়তো পড়ে যাব, প্রচণ্ড খাড়াই সিঁড়িগুলো। তো আমার হাজব্যান্ড বলছিল যে আর একটু নামতে, কিন্তু আমি পারলাম না। তো হাতে করে ও জল এনে আমার মাথায় দিয়ে দিয়েছিল, আর আমি ওপরে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর চলো মন্দিরের চারপাশটা আমি তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই আর কি তোমাদেরকে। তো দেখো চারপাশটা। তো এইখানে আমি সিঁদুর দিলাম, আর এইখানে সবাই এই যে এইগুলো বাঁধে আর কি গাছের মধ্যে। তারপর এইখানে তো বিয়ে হয় জানো আর কি, তো সব মন্দিরেই বিয়ে হয়, এখানেও এইরকম আছে বিয়ে, মানে সাজার আর কি রেডি হওয়ার জায়গা আছে। তো এর চারপাশটায় বেশ ভালো মানে দোকান টোকান করা আছে। তারপর অনেক কিছু আছে আর কি, সেগুলো হয়তো আমারও অনেক কিছু অজানা। আসি আর চলে যাই এই আর কি। এর আগে একবার লকডাউনের সময় এসেছিলাম, তখন মানে লকডাউন সেই দিন থেকে স্টার্ট হবে, ওই লাস্ট দিনই আমি এসেছিলাম, আর এখান থেকে ভোগ নিয়ে গিয়েছিলাম। তো এখন তো মানে দিনকাল যত চেঞ্জ হচ্ছে, সব কিছু মানে নিয়মকানুনও চেঞ্জ হচ্ছে। তো এই কারণে আমার হাজব্যান্ড ওইখানে বলছিল আর কি যে চলো জিজ্ঞাসা করি কীভাবে ভোগ পাওয়া যায় আর কি। তো ওখানেই আর কি লেখা ছিল একটা ফোন নাম্বার, তো ওই ফোন নাম্বারে ফোন করলে আর কি সব কিছু বলে দেবে। তো ওটাই দেখছিল, আর আমি ওটাই দাঁড়িয়েছিলাম আর কি। তো ওইখানে দেখো সবাই পুজো দিচ্ছে, একদিকে পুজোর ডালা দিতে হচ্ছে, একদিকে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর একদিক দিয়ে ডালাগুলো বের করে দিচ্ছে। তো ঠাকুর মন্দিরে এলে সত্যি বলছি খুব মনটা ভালো হয়ে যায়। তো আমারও বেশ ভালো লাগছে এখানে এসে। একাই এসেছি, ছেলে মেয়েকে নিয়ে আসিনি, হাজব্যান্ড আর আমি দুজনেই এসেছি। এক্ষুনি চলে যাব এই কারণে। তো খালি পেটে এসেছিলাম, অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। ঠাকুরের মন্দিরে এলে মনটায় একটা আলাদা রকম শান্তি আসে। তো অনেকে এখানে পুষ্পাঞ্জলি দিতে আসে অষ্টমী পুজোর দিনে। তো আমি তো থাকি না, এই কারণে হয়ে ওঠে না। তারপর আগে আগে যখন থাকতাম প্রায় বেশ আসতাম, এখন ওই বছরে একবার আসা হয়। তবু মানে আসতে পারি যে এটাই আমার জন্য অনেক, মানে এই যে আমি মন করে আসতে পারি, ঠাকুর যে টানে একবারই যে আসি, এটাই অনেক আমার কাছে। এই যে আমি আসি ঠাকুরের কাছে। তো চলো আমি এই যে দুস্থ মানুষগুলোকে কিছু দিই, প্রতিবারে এলেই দিই আর কি, আমার বেশ ভালো লাগে। কিন্তু কেউ ভেবো না যে এটা ক্যামেরাবন্দি করছি। আমি যেটা প্রথমেই বললাম যে আমি পরবর্তীকালে সব কিছুটাই আমার দেখার জন্য ক্যামেরাবন্দি করছি। শুধুমাত্র যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ইনকাম করতে আসে সেটা না। ইউটিউব এমন একটা জায়গা, বা এই যে ভিডিও এমন একটা জিনিস যেখানে আমরা এখন করে রাখছি, পরবর্তীকালে যখন আমাদের বয়স হয়ে যাবে বা আমাদের পরের জেনারেশন, তারাও দেখতে পাবে যা কী করেছিলাম, কেমন ছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম, এই আর কি। তো ওনাদেরকে দিয়ে এসে এরপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এই হলো তমলুকের হসপিটাল মোড় আর কি, হসপিটাল মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এই হলো তমলুক হাসপাতালের সদর দরজা। তো আমি কোনো দিন হাসপাতালের ভেতরে আসিনি, তো এই বাইরে থেকেই দেখেছি আর কি। কারণ আমার যা যা ট্রিটমেন্ট হতো আগে এখানে ডক্টর দেখাতাম প্রাইভেটে, আর যা কিছু ট্রিটমেন্ট হতো সব শালকিয়াতেই গিয়ে হতো আর কি। আমার ছেলে মেয়ে সবই শালকিয়া থেকেই হয়েছে, এই কারণে আমি হসপিটালে কোনো দিন আসিনি।
তো চলো এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে রাস্তায় যা কিছু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দাঁড়িয়ে একটু পেয়ারার দাম জিজ্ঞাসা করলাম। এখনও পর্যন্ত প্যান্ডেল খোলার কাজ চলছে আর কি, অনেক জায়গায় প্যান্ডেল খুলে উঠতে পারেনি, দুর্গাপুজোর প্যান্ডেল বলতে পারো। এই দেখো সেনকো গোল্ড, আমাদের তমলুকে সেনকো গোল্ড আছে, আর আমাদের নিমতৌড়িতে আদি ঢাকেশ্বরী আছে। তো সব বড় বড় জিনিস, বড় বড় মল এখন সব এইদিকে চলে এসেছে। আগে যখন ছিলাম তখন মল টল এরকম ছিল না, এখন দিনে দিনে অনেক উন্নত হয়েছে। আর তমলুক শহর তো অনেকই উন্নত, তোমরা সবাই জানো। তো এরপরে দেখো এখন দেখছি এরকম দু এক জায়গায় এরকম বড় বড় মৌসুমি লেবু বিক্রি হচ্ছে কেজি হিসাবে আর কি। তো এখান থেকে একটু মৌসুমি লেবু আর আপেল নিয়ে নেবো। দুটো জিনিসই খুবই ভালো পেয়েছি, আপেলটা তো খুবই মিষ্টি পেয়েছি। এরপর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর আশেপাশের চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কত বড় বড় বাড়ি হয়ে গেছে এখন, কত বড় বড় দোকান হয়ে গেছে, সব রকম সুযোগ সুবিধা এখন বাড়িতে বসেই আর এখানে বসেই পাওয়া যায়। মানে এখান থেকে আগে এতটা সুযোগ সুবিধা পাওয়া যেত না, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে। তো দেখো এখানে আর পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এটা ছিল লক্ষ্মী পুজোর প্যান্ডেল হচ্ছিল তখন। আর লক্ষ্মী ঠাকুর আমরা দেখতে আসি, কিন্তু এই বছর আসতে পারি তার কারণে আমাদের একটা গ্রুপ ছিল আর কি, সবাই মিলে আসার। তার মধ্যে আমার হাজব্যান্ডের এক বন্ধু, ও বাইরে থেকে আসতে পারেনি, কাজের সূত্রে বাইরে আছে। এই কারণে ঠিক করা হয়েছিল যে কালী পুজোর সময় এলে তাহলে ঠাকুর দেখতে যাব। তো ওয়েদার চেঞ্জের জন্য আমার গলার ভয়েসটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো সবাই একটু ম্যানেজ করে নিও। আমার এরকম হতেই থাকে, একটু এদিক ওদিক হলেই গলার ভয়েসটা বসে যায়, জানি না কেন। তো ছেলেমেয়েরা ফিস্ট করছিল, মানে বলেছিল বিরিয়ানি করবে, ওরা বিরিয়ানি খাবে, এই কারণেই আমরা রান্না করে দিচ্ছিলাম, ওরা ফিস্ট করছে। এইরকম ফিস্ট তো আমাদের বাড়িতে সারা, মানে আমাদের এখানে সব সময় লেগেই থাকে, কখনো আমার জায়েদের বাড়িতে, কখনো আমাদের বাড়িতে। তো এরকম করতেই থাকি আনন্দ আমরা, আর ছোটো ছোটো বাচ্চাগুলোও করতে থাকে। তো চলো আমি আর আমার যা দুজনে মিলে ওদেরকে বিরিয়ানিটা রান্না করে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন